हाई बंधुरा नमस्कार তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকের রেসিপি হচ্ছে পনিরের রবনত্র তো পনিরের রবনত্র করার জন্য কি কি উপকরণ নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই এখানে নিয়েছি বিনস কুচি গাজর কুচি গাজরটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি পনিরটাও আমি আলুর মতন করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি টমেটো আদা নিয়ে নিয়েছি মশলার জন্য এখানে ফোড়নে নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা আর এখানে নিয়েছি কাজু আর চালমগজ বাটা আর নিয়েছি জল ঝরানো টক দই তো দেখো এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম রিফাইন অয়েল দিয়ে দিলাম 1 চামচ মতন বড় চামচের 1 চামচ মতন ঘি দিয়ে একটু গরম করে তারপরে আগে পনিরটাকে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে পনিরটাকে ভেজে তারপর সবজিগুলো ভাজবো তো সবজিগুলো আমি আগে থেকেই তোমাদের বললে হয়নি একেবারে আমি কেটে ধুয়ে সব রেডি করে নিয়েছি একসঙ্গে তো এখানে সামান্য অল্প নুন দিয়ে হালকা করে পনিরটাকে ভেজে নেব তো চলো পনিরটাকে এবার ভেজে নিই তারপরে আবার কথা বলছি দেখো আমার কিন্তু পনিরটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেব তো আমার পনিরটা ভাজে আমি প্লেটে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যেই সব সবজিগুলো একসঙ্গে আমি ভেজে নেব তো ফার্স্টে আলু দিয়ে দিলাম তারপর বিনসগুলো দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম তারপরে দিয়ে দেবো গাজর একসঙ্গে সব সবজিগুলো একসঙ্গে সব হালকা করে ভেজে নেব নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হালকা করে ভেজে তুলে নেব তো দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি ছানটা দিয়ে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে তো দেখো আমার সবজিগুলো ভেজে একটা থালার মধ্যে তুলেও নিলাম তো ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম এবারে দেব পেঁয়াজ তো পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটে নিয়ে রেখে দিয়েছিলাম আগে তো সবজির সঙ্গে ওটা আমি ভাজিনি তো আমি এটা আলাদা ভেজে নিচ্ছি তো এটাও হালকা করে পেঁয়াজটা আমি ভেজে নেব তো পেঁয়াজটা আমার এখানে হালকা করে লাল করে ভাজা হয়ে গেছে এবারে এখানে পেস্টের মধ্যে মশলার মধ্যে আছে আদা টমেটো কাঁচা লঙ্কা এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো তারপরে কাজু আর চালমগজ বাটা এখানে আগে ফার্স্টে একটু নুন দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখো আমার এই মশলাটা রেডি হয়ে যায় এই যে এখানে চালমগজ আর কাজু বাটা দিয়ে দিলাম আর ওই বাটির মধ্যে তোমরা এটা দেখছো লেগে রয়েছে ওটা পরে আমি জল দিয়ে ধুয়ে মশলার মধ্যে দেব তো এবার দিয়ে দেবো টক দইটা জল ঝরিয়ে আগে ফাটিয়ে রেখে দিয়েছি ওটা দিয়ে দেবো তো এটা দেওয়া হয়ে গেল দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো নিয়ে তারপরে একটু অল্প মিষ্টি দেবো ওটা একটু পরে দেবো তো আগে এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তো দেখো কালারটা কত সুন্দর এসেছে মশলাটা আমার প্রায় কষে গেছে এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম এখানে মশলা আমার কষে গেছে এবারে যে ভাজা সবজিগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম নুন দিয়ে সেগুলোও দিয়ে দিলাম তো মশলা কষানোর সময় আমি সামান্য নুন দিয়েছি যেহেতু আগের থেকে আমি সবজিগুলো নুন দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম তো এটা সব সবজি দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে কষিয়ে তারপরে অল্প করে জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো তো এটা রবনত্রটা একটু মাখা মাখা হয় তো ওই জন্য অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো পনিরগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম সামান্য নুন দিয়ে পনিরগুলো দিয়ে তারপরে একটা থালা চাপা দিয়ে দেবো
তো থালা চাপা দিয়ে দেবো, দিয়ে আবার পরে তোমাদের কাছে একটু পরে আবার আসছি। তো দেখি চলো পনিরের তরকারিটা হয়ে গেছে কিনা, রবনাথটা। তো দেখো আমার এখানে কিন্তু রবনাথটা হয়ে গেছে পনিরে। তো চলো একটু নাড়িয়ে নিই। তো দেখো আমার এখানে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, মানে পুরো রেডি। তো এবার একটা বাটির মধ্যে ঢেলে নেবো। তো দেখো পনিরের রবনাথটা কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর কালারটা এসে গন্ধটা দারুণ ছাড়ছে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।